বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন অসংখ্য অভিনেতা অভিনেত্রী এসেছেন যারা তাদের নিজস্ব সময়কে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে এমন কোনো জুটি নেই যারা সাংস্কৃতিক স্মৃতিতে, দর্শকের আবেগে, সামাজিক মনস্তত্ত্বে এবং চলচ্চিত্র ভাষায় জুটি শব্দটিকেই নতুন মানে দিয়েছে। উত্তম কুমার ও সুচিত্রা সেন ছাড়া। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফিরে যাই মূল ভিডিওতে। উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনের ব্যক্তিগত জীবন আলাদা, ব্যক্তিত্ব আলাদা, অভিনয়ের ধরন আলাদা হলেও পর্দায় যখন তাঁরা মুখোমুখি দাঁড়াতেন তখন এক নতুন জগৎ তৈরি হতো, যেন চলচ্চিত্রের ভেতর আর বাস্তবের ভেতরের সীমারেখা মিলিয়ে গিয়ে এক অদ্ভুত বাঙালির সম্মিলিত স্বপ্ন জন্ম নিত। আজ উত্তম সুচিত্রা শুধুই নস্টালজিয়া নয়, তারা এক সাংস্কৃতিক ঘটনা, সাংস্কৃতিক ফেনোমেনন, যা বিশ্লেষণ দাবি করে শিল্পতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক এবং চলচ্চিত্র ভাষার দৃষ্টিকোণ থেকে। বিশ্ব সিনেমায় গ্রেট জুটির অভাব নেই। বোগাট বার্গম্যান, বলরাজ সাহানি নূতন, রাজ নার্গিস, দিলীপ কুমার মধুবালা। কিন্তু বাংলা চলচ্চিত্রে জুটি শব্দটি সাংস্কৃতিক আবেগে প্রথম যে যুগলকে কেন্দ্র করে সত্যিকারের প্রতিষ্ঠা পেয়েছিল তারা হলেন উত্তম সুচিত্রা। এর আগে যুগল ছিল ভারতী পাহাড়ি, কণিকা ভানু, প্রমথেশ মীরা, যমুনা ভানু। কিন্তু তাদের জনপ্রিয়তা বা পর্দার রসায়ন কখনোই এমন ছিল না যে একে সমাজ সংস্কৃতির মিথ হিসাবে গড়ে দেখা যায়। উত্তম সুচিত্রা এই জায়গাটি নিয়ে এসেছিলেন প্রথম নায়ক নায়িকা যারা স্টার কেমিস্ট্রিকে শিল্পে রূপান্তর করেছিলেন। তাদের আগেও প্রেম ছিল চলচ্চিত্রে, কিন্তু সেই প্রেম ছিল সামাজিক মার্জিনের মধ্যে আবদ্ধ। নাট্যছায়া, ভদ্রলোক, গৃহিণী ধর্ম, পিতৃতান্ত্রিক গণ্ডি। উত্তম সুচিত্রার আবির্ভাব সেই প্রেমকে নতুন সংজ্ঞা দেয়। প্রথমবার প্রেম পর্দায় পেল আলো, দৃষ্টি, নিঃশব্দ ভাবনা আর দুজন মানুষের একসঙ্গে তৈরি এক অদৃশ্য উষ্ণতা। উত্তম ছিলেন মধ্যবিত্ত বাঙালির স্বপ্নের পুরুষ। স্মিত হাসি, মাধুর্য, আত্মবিশ্বাস, আভিজাত্য আর এক অদ্ভুত সহজতা। সুচিত্রা ছিলেন গোপন দীপ্তির মূর্তি, সংযম, গভীরতা, এক ধরনের দূরত্ব আর চোখে এক অনন্ত কাব্য গম্ভীরতা। এই দুজনের মিলন যেন সূর্য ও চাঁদের সংলাপ। একদিকে উত্তমের উষ্ণতা, অন্যদিকে সুচিত্রার শীতল দীপ্তি। চলচ্চিত্রে তাঁরা যখন প্রেমে পড়তেন, সেই প্রেম দুই ধরনের শক্তিকে এক বিন্দুতে নিয়ে আসত। এই দ্বৈততা থেকেই জন্ম নেয় উত্তম সুচিত্রা জুটির সেই অনন্য আকর্ষণ। বাংলার সমাজ, মধ্যবিত্তের আকাঙ্ক্ষা ও জুটির সাংস্কৃতিক প্রতীকী ভূমিকা। 1950-এর দশকের বাংলা ছিল যুদ্ধোত্তর বাস্তবতার ক্লান্ত সময়। একদিকে উদ্বাস্তু বন্যা, অন্যদিকে শহরের ভিতরে সামাজিক কাঠামোর পরিবর্তন। এই সময় বাঙালি মধ্যবিত্ত চেয়েছিল একটু স্বপ্ন, একটু আশাবাদ, কিছু নরম স্পর্শ আর একটু রোম্যান্টিক উষ্ণতা। উত্তম সুচিত্রা ঠিক সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে ওঠেন। তারা হয়ে ওঠেন মধ্যবিত্তের রোম্যান্টিক স্বপ্নের প্রতীক। দাম্পত্যের আদর্শ যুগল, বাঙালি পুরুষ নারীর স্নিগ্ধ সম্পর্কের
শিল্পরূপ, সমাজের হতাশার ভিতরে আবেগের নিরাপদ আশ্রয়। তাদের কোনো চলচ্চিত্রে যখন তাঁরা প্রেমে পড়তেন, সে প্রেম ছিল এক বহমান ভাষা, কথায় নয়, দৃষ্টিতে, স্পর্শে নয়, কাছাকাছি দাঁড়িয়ে থাকার নীরবে। পশ্চিমে তারকা ইমেজ বা স্টার পার্সোনা তৈরি হয়েছিল আরও আগে, কিন্তু বাংলা ছবিতে উত্তম সুচিত্রা ছিলেন প্রথম সারির অভিনেতা অভিনেত্রী যাঁরা নিজেদের ব্যক্তিত্বকে চলচ্চিত্রিক আকারে রূপান্তর করেছিলেন। উত্তম তৈরি করেন আভিজাত্যপূর্ণ পুরুষত্ব, স্নিগ্ধ প্রেমিকের প্রতিমা, মধ্যবিত্ত স্বপ্নপুরুষের আইকন। সুচিত্রা তৈরি করেন দূরত্ব ও আকর্ষণের দ্বৈত মূর্তি, চোখের ভাষায় রচিত নারী স্বাতন্ত্র্য, প্রেমিকার মায়াবী রহস্য। এই দুই ইমেজ মিশে তৈরি হয় বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ রোম্যান্টিক যুগল আর্কিটাইপ, যা আজও পুনরাবৃত্ত। জুটির আবেগ রসায়ন, রোম্যান্সের নতুন ব্যাকরণ। উত্তম সুচিত্রা শুধু অভিনয় করতেন না, তারা রোম্যান্সকে চিত্রকল্পে রূপান্তর করতেন। দীর্ঘ নীরবতা, একে অন্যের দিকে তাকানো, ছায়ার মতো দাঁড়িয়ে থাকা, স্লো ক্যামেরা মুভমেন্ট, ফুল, বৃষ্টি, জানালা, এসব প্রতীকী উপাদান, সঙ্গীতের সঙ্গে গলে যাওয়া আবেগ, যা সিনেমার দৃশ্য বিন্যাসকে নতুন রূপ দেয়। বাঙালি দর্শক প্রথম বুঝেছিল প্রেম শুধু সংলাপে নয়, প্রেম ঘটে দৃষ্টির গভীরে। তাদের যুগল রাজনৈতিকতা, সমাজ, লিঙ্গ, আধুনিকতা। উত্তম সুচিত্রা শুধুই রোম্যান্টিক যুগল নন, তারা আধুনিকতার প্রতীকও। সুচিত্রার উপস্থিতি নারীর প্রচলিত চরিত্রকে পাল্টে দেয়। তিনি ছিলেন শক্তিশালী, ধীর, গোপন এবং নিজের সিদ্ধান্তে অবিচল। উত্তম সেই শক্তিকে সম্মান দিয়ে প্রেমিক চরিত্রকে আরও মানবিক করে তোলেন। ফলে উত্তম সুচিত্রা জুটি বাঙালি আধুনিকতার নকশা, পুরুষ নারীর সমসম্মানিত সম্পর্কের সাংস্কৃতিক রূপক, স্বাধীন চিন্তা ও আবেগের সমান্তরালতার প্রতীক। এই কারণেই তাদের জুটি কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সময়কে অতিক্রম করে টিকে থাকা এক শিল্প মানচিত্র। তারা কেন মিথ, কেন আজও অমর? কারণ তারা রোম্যান্সকে শিল্পে রূপ দিয়েছেন, বাঙালির মনোজগতে এক অমোঘ আবেগ সৃষ্টি করেছেন। তাদের রসায়ন আজও পুনর্নির্মাণ করা সম্ভব নয়। তাদের যুগ যুগ ধরে পুনরাবৃত্তিতে দর্শক একই আবেগ খুঁজে পান। উত্তম সুচিত্রা শুধুই অভিনেতা নন, তারা বাঙালির মনের অনুপস্থিত এক আদর্শ যুগল, যাদের প্রেম যেন সেলুলয়েডের সীমা ছাড়িয়ে জীবনের ভাষা হয়ে ওঠে। উত্তম সুচিত্রার জুটিকে বোঝার জন্য তাদের অভিনীত চলচ্চিত্রগুলো যথেষ্ট নয়, বুঝতে হয় সেই সময়, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং মধ্যবিত্ত মনস্তত্ত্বকে। কারণ যে সমাজ তাদের গ্রহণ করল, যে সমাজ তাদের স্বপ্নযুগল হিসাবে প্রতিষ্ঠা দিল, সেই সমাজ নিজেও গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। উত্তম সুচিত্রার জুটির বিশাল সাফল্য সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশভাগ, উদ্বাস্তু সংকট ও মধ্যবিত্তের দিশাহীনতা, উত্তরীয় ভারতের দেশভাগের ক্ষত বাঙালির মনে যে গভীর বেদনার রেখা তৈরি করে, তার প্রতিফলন ছিল কলকাতার প্রতিটি রাস্তায়, প্রতিটি অভিবাসী কলোনিতে, প্রতিটি মধ্যবিত্ত সংসারে।
1947 থেকে 1952 সালের সময়টিকে বলা যায় অস্থির আধুনিকতার জন্মলগ্ন। বিশেষ করে উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে জীবিকার অনিশ্চয়তা, সামাজিক অবস্থানের পুনর্গঠন, নতুন জায়গায় স্থায়ী পরিচয়ের সন্ধান, রাজনৈতিক বিভাজন, নৈতিক বোধের সংকট, এই সব মিলিয়ে মধ্যবিত্ত সমাজ চরম মানসিক চাপে ছিল। এই সময়ে চলচ্চিত্র ছিল মানুষের একমাত্র সস্তা বিনোদন নয়, এটা ছিল মানসিক মুক্তির রীতি। লক্ষ মাঝারি পরিবার প্রতিদিনের দুঃখ ভুলতে চাইত, আর সেই ভুলে থাকার জায়গায় উত্তম-সুচিত্রা ছিলেন এক রহস্যময় আলো। এই আলো আক্ষরিক নয়, সাংস্কৃতিক, যে আলো জীবনের কঠিনতা থেকে দর্শককে উড়িয়ে নিত প্রেমের কবিতার জগতে। 1950-এর প্রারম্ভ, বাংলা সিনেমার পরিবর্তনের প্রয়োজন। 1950-এর দশকের শুরুতে বাংলা ছবির আঙ্গিক ছিল অনেকটাই নাটক ভিত্তিক, সংলাপ নির্ভর, গৃহস্থালী কেন্দ্রিক, ক্লাসিক্যাল অভিনয় দ্বারা প্রধান, নায়ক নায়িকার রসায়ন অনুপস্থিত বা কৃত্রিম। বাংলা সমাজ নতুন আধুনিকতা চাইছিল, কিন্তু পর্দায় তার প্রতিফলন মিলছিল না। তখনও বাঙালি দর্শকের কাছে নায়ক মানে ছিল সিরিয়াস, বীর বা নৈতিকতার প্রতীক, নায়িকা মানে ছিল পবিত্র, গৃহবধূ সুলভ, মাধুর্যপূর্ণ কিন্তু সীমাবদ্ধ। এই সময় মানুষের মধ্যে বদলে যাচ্ছিল প্রেমের ধারণা, নারী পুরুষ সম্পর্ক, নগর জীবন, দাম্পত্যের নীতি, যৌনতার দৃষ্টিভঙ্গি। কিন্তু সিনেমা তখনও পুরনো বৃত্ত থেকে বেরোনোর সাহসই করতে পারেনি। ঠিক এই শূন্যতা পূরণ করতেই আবির্ভাব উত্তম কুমার এবং তার কিছুদিন পর সুচিত্রা সেনের। তারকা মিথ গঠনের সমাজতাত্ত্বিক কারণ। একটি কার্যকর তারকা বা জুটির উদয় কখনোই প্রতিভার কারণে হয় না, সমাজ ও দর্শকের মনোজগৎ তার ভিত্তি। উত্তম সুচিত্রার ক্ষেত্রেও একই হয়েছে। মধ্যবিত্তের নতুন সংকল্প, স্বপ্ন দেখতে চাই। শহুরে মধ্যবিত্ত বুঝতে পারছিল যে বাস্তব জীবন অত্যন্ত কঠিন। বাস্তবের মধ্যে স্বপ্নের জায়গা তৈরি করতে গিয়ে তারা সিনেমার দিকে ঝুঁকেছিল। প্রেমের নতুন ভাষা, যুদ্ধোত্তর সামাজিক মেরুকরণ মানুষকে আবেগের অভাব বোধ করায়। তারা প্রেমকে নতুন আলোয় দেখতে চাইছিল। উত্তম সুচিত্রার সৌম্য, নরম, চোখের ভাষায় ভর করা রোম্যান্স সেই প্রয়োজন পূরণ করেছিল। নারীর সামাজিক অবস্থানের পরিবর্তন। নারীরা ক্রমশ কর্মক্ষেত্রে প্রবেশ করছে। স্কুল, কলেজে, অফিসে, নতুন নতুন প্রতিষ্ঠানেও দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা বাড়ছে। সুচিত্রা এই নতুন নারী পরিচয়ের প্রতীক হয়ে ওঠেন। নন্দন তত্ত্বের বদল। সিনেমার ভাষায় ক্লোজ আপ, স্লো মুভমেন্ট, সংবেদনশীল সঙ্গীত, নরম আলো, মেলোড্রামার সংযোজন, এসবের ব্যবহারে উত্তম সুচিত্রা জুটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। 1950-এর মাঝামাঝি উত্তম সুচিত্রা প্রথম যুগল হিসাবে দর্শকের মানসিক আশ্রয়। বাংলার সেই সময়কার দর্শক তাদের ভিতরে এক ধরনের মানসিক নিরাপত্তা খুঁজে পেয়েছিল। দর্শকের মনে ছিল, যদি জীবনে প্রেম, স্নেহ, সঙ্গ, উষ্ণতা পাই, তবে ঠিক এভাবেই পাব, উত্তম সুচিত্রার মতো। এই জুটির প্রতি দর্শকের বিশ্বাস ছিল এতটাই গভীর যে তাদের একসঙ্গে না দেখলে ছবিই চলত না। তাদের প্রেম যেন বাঙালির প্রেমের আদর্শ। তাদের ঝগড়া মানে নাটকীয়তার শীর্ষবিন্দু। তাদের পুনর্মিলন মানে আবেগের উত্তরণ। এটি আর ফিল্ম রইল না, এটি হয়ে উঠল দর্শকের আত্মবিশ্বাস। সমাজবিজ্ঞানী দৃষ্টিকোণ। উত্তম সুচিত্রার প্রেম
কেন এত জনপ্রিয় হলো? চলচ্চিত্র সমাজতত্ত্বের একটি মূল কথা, তারকা বলে কিছু নেই, দর্শক তারকা তৈরি করে। উত্তম সুচিত্রার ক্ষেত্রে দর্শক তাঁদের যেভাবে গ্রহণ করেছিল তার কয়েকটি কারণ আছে। মধ্যবিত্ত আবেগের চাহিদা, তারা প্রেমে পড়তে চেয়েছিল কিন্তু সাহস করত না। উত্তম সুচিত্রা সেই লাজুক আধুনিকতার প্রতিনিধিত্ব করেন। ২. উত্তম সুচিত্রার সম্পর্কের গভীরতা। তাঁরা কখনোই অতিরঞ্জিত প্রেম দেখাননি, সবসময় ছিল মৃদু পরিচ্ছন্ন, ধীর লয়ে আসা আবেগ। ৩. লিঙ্গ সমতার সূক্ষ্মবোধ। সুচিত্রা কখনোই নায়ক নির্ভর ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন, মতামত সম্পন্ন নারী। উত্তম সেই নারীকে সম্মান করে প্রেম করতেন। এই সুষম সম্পর্ক দর্শকের মনকে জয় করে। দাম্পত্য ও প্রেমের নতুন ধারণা, তাদের প্রেমে ছিল দায়িত্ব, সংযম, শালীনতা, আবেগ, সম্মান, দূরত্ব, যা দাম্পত্যকে নতুন ভাষায় ব্যক্ত করে। বাংলা চলচ্চিত্রে ড্রিম কাপল ধারণার জন্ম। হলিউডে বোগার্ট ইনগ্রিড বার্গম্যান যেমন এক চিরন্তন যুগল হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন, তেমনি বাংলা ছবিতে উত্তম সুচিত্রা প্রথম ড্রিম কাপল হয়ে ওঠেন। তাদের সত্যিকারের শক্তি ছিল শুধুমাত্র ভালো অভিনয় নয়, ভালো গল্প নয়, ভালো পরিচালকও নয়, বরং তাদের পর্দার উপস্থিতির জাদু। এটাই ড্রিম কাপল ধারণা তৈরি করে, যেখানে দুজন ব্যক্তি মিলে এক নতুন অর্থ, এক নতুন সাংস্কৃতিক স্মৃতি তৈরি করেন। সময় যেভাবে উত্তম সুচিত্রাকে তৈরি করেছে। সংক্ষেপে বলা যায়, উত্তম সুচিত্রার জুটি জন্ম নিয়েছিল সমাজের আবেগীয় প্রয়োজন, মধ্যবিত্তের স্বপ্নদৃষ্টি, রাজনৈতিক অস্থিরতার মাঝে মানসিক আশ্রয়, আধুনিক রোম্যান্সের সাংস্কৃতিক রূপান্তর, অর্থনৈতিক বাস্তবতার ফলে তারকা নির্ভরতা, নতুন চলচ্চিত্র ভাষা ও নন্দন তত্ত্বের উত্থান। এই সবকিছু মিলে তাঁরা শুধু অভিনেতা নন, এক যুগের প্রতীক, এক সংস্কৃতির চিরন্তন চিহ্ন। উত্তম সুচিত্রা জুটি কেবলমাত্র দুই মহান অভিনেতার একসঙ্গে অভিনয় নয়, এ ছিল দুই বিপরীত অথচ পরিপূরক ব্যক্তিত্বের মিলনে গঠিত একটি সাংস্কৃতিক মিথ, একটি প্রতীকী ভাষা। এই মিথের জন্ম হয়েছে তারকা ইমেজে, অভিনয় রসায়নে, পুরুষ নারীর সম্পর্কের বিশেষ নন্দন তত্ত্বে এবং চলচ্চিত্র ভাষার দুর্লভ সংমিশ্রণে। কিভাবে উত্তম কুমার ও সুচিত্রা সেন পরস্পরকে পরিপূর্ণ করলেন এবং কিভাবে এই পূর্ণতা বাংলা চলচ্চিত্রকে এক সম্পূর্ণ নতুন যুগে নিয়ে গেল। চলচ্চিত্র তত্ত্বে স্টার পার্সোনা বলতে বোঝায় একজন তারকার ব্যক্তিগত চরিত্র, পর্দার চরিত্র, সামাজিক প্রতিচ্ছবি এবং দর্শকের দৃষ্টিভঙ্গির সম্মিলনে গঠিত ব্যক্তিত্ব। অর্থাৎ স্টার পার্সোনা একটি সিনেমাটিক ইমেজ, শিল্প এবং সামাজিক প্রত্যাশার মিশ্রণ। উত্তম ও সুচিত্রার স্টার পার্সোনা একেবারে আলাদা, কিন্তু ঠিক এই আলাদা পরিচয়ই জুটিকে করেছে কিংবদন্তি। নরম উষ্ণতার আধুনিক পুরুষ। উত্তমের ইমেজ ছিল বহুমাত্রিক, তবে প্রধান বৈশিষ্ট্যগুলো: আভিজাত্যপূর্ণ পৌরসত্ব। উত্তম রূঢ় মাস্কুলিনিটি নয়, বরং একটি রিফাইন্ড সংস্কৃতিগত আরমান মাস্কুলিনিটি তৈরি করেছেন, যেখানে নরমতা, শালীনতা এবং গভীর আবেগ ছিল। হাসি মিথের সূচনা। উত্তমের স্মিত হাসি তার স্টার পার্সোনার সবচেয়ে কার্যকর উপাদান, এক ধরনের পবিত্র, ধীর, কোমল মাধুর্য যা দর্শককে
আকর্ষণ করত। এটি ছিল না নায়কোচিত হাসি, বরং প্রেমিকার চোখের ভাষা গভীর করে তোলা এক উষ্ণ দৃষ্টি। মধ্যবিত্ত স্বপ্নপুরুষের প্রতীক তিনি, এমন পুরুষ যাকে দর্শক বিশ্বাস করে এই মানুষটি প্রেম করলে সত্যি করবে, দায়িত্ব নেবে, ভুল করলেও সংশোধন হবে। এই বিশ্বাসই তাকে করে তোলে এভরি উইমেন ড্রিম ম্যান। আবেগে ভরা মানবিকতা। উত্তমের আবেগ ছিল কখনোই অতিরঞ্জিত নয়। তার প্রতিটি সংলাপের মধ্যে ধরা থাকত নিয়ন্ত্রণ, শালীনতা, গভীর মনোযোগ, প্রেমের স্নিগ্ধতা, যা তাকে অনন্য করে। এদিকে সুচিত্রা সেনের স্টার পার্সোনা রহস্য, সংযম ও দীপ্ত গাম্ভীর্য। সুচিত্রা ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের তারকা, দূরত্ব এবং আকর্ষণের যুগ্মতা। তার ইমেজ কখনো অ্যাভেলেবল ছিল না, বরং ছিল একটি রহস্যময় দূরত্ব, যেন চোখের ভেতর লুকিয়ে আছে এক অজানা জগৎ, যা দর্শক দেখতে পারে কিন্তু ছুঁতে পারে না। এই আনঅ্যাটেনেবিলিটি তাকে করেছে কিংবদন্তি। চোখের ভাষা। সুচিত্রার অভিনয়ের প্রধান শক্তি তার চোখ, যেন একটি প্রাচীন মন্দিরের প্রদীপ, যেখানে নন্দন তত্ত্ব ও মনস্তত্ত্ব মিলিত হয়। তার দৃষ্টিতেই ছিল প্রতিবাদ, সংযম, প্রেম, নীরব রাগ, আকর্ষণ, বেদনা, স্পষ্ট ব্যক্তিত্ব। আধুনিক নারীর প্রতীক। সুচিত্রা কখনোই নায়িকার প্রচলিত ছাঁচে বন্দী ছিলেন না। তিনি ছিলেন স্বাধীনচেতা, গম্ভীর, শিক্ষিতা, নিজের সিদ্ধান্তে অবিচল। বাংলা সমাজে এমন নারীর প্রতিমা আগে কোনো নায়িকা তৈরি করতে পারেননি। অনুপম সৌন্দর্য ও স্টাইল। সুচিত্রা সৌন্দর্যকে রূপান্তরিত করেছিলেন বাঙালি নারী ইমেজে। গায়ের রং, নির্বাক সৌন্দর্য, শাড়ি পরার ভাব, কপালের টিপ, চুল বাঁধার নিখুঁত রীতি, এগুলো তাকে করে তোলে বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ স্টাইল আইকন। এবারে চলে আসি এই দুই পার্সোনার মিলন, মিথের প্রথম আলো। উত্তম ছিলেন উষ্ণতা, সুচিত্রা ছিলেন দূরত্ব। উত্তম ছিলেন হাসির স্নিগ্ধ রোদ, সুচিত্রা ছিলেন চোখের অভিমানে জমা নীল আবহ। এই দুই বিপরীত দিক মিলেই জন্ম নেয় উত্তম সুচিত্রা ম্যাজিক, যেখানে উত্তমের কোমলতা ভেঙে দিত সুচিত্রার রহস্যের দেওয়াল, আর সুচিত্রার গাম্ভীর্য গভীরতা এনে দিত উত্তমের রোমান্টিকতায়। উত্তম সুচিত্রা জুটির সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হল তাদের ইমেজের রসায়ন। কখনোই শারীরিক আকর্ষণের উপরে দাঁড়িয়েছিল না, ওটি ছিল চোখ, নীরবতা, বিরতি, ছায়া, ভঙ্গি এবং দৃষ্টির শিল্প। রাসায়নিক উপাদানগুলো: এক, দৃষ্টির মিলন। তারা যখন একে অন্যের দিকে তাকাতেন, ক্যামেরা যেন থেমে যেত, সময় থেমে যেত। তাদের চোখের ভাষা ছিল চলচ্চিত্রিক কবিতার কেন্দ্রবিন্দু। নীরবতা। তারা কম কথা বলতেন, তাদের প্রেম আনফোল্ড হতো নীরবতার ভেতর। এই নীরবতা ছিল উত্তম সুচিত্রার প্রেমের প্রধান ভাষা। শরীরে দূরত্ব। তারা খুব কম স্পর্শ করেছেন, কিন্তু সেই অস্পর্শের মধ্যেও যে উত্তেজনা, আবেগ ও নান্দনিকতা সৃষ্টি হতো, তা আজও বাংলা সিনেমার ইতিহাসে অনন্য। ধীর লয়ে চলা রোম্যান্স। তাঁদের রোম্যান্স ছুটে চলত না, বরং বয়ে যেত নদীর স্বাভাবিক গতিতে। উত্তম সুচিত্রার জুটিকে যদি বিশ্লেষণ করতে হয়, তবে প্রথমেই বুঝতে হবে
এটি কেবল অভিনয়ের মিল নয়, এটি আবেগের, দৃষ্টির, শরীরের ভাষার, ছন্দের এক গভীর সংঘবদ্ধ রসায়ন। বাংলা চলচ্চিত্রে অনেক জুটি এসেছে, দ্বৈপায়ন সুমিত্রা, অনুপ সন্ধ্যা, প্রতাপচন্দ্রা, কিন্তু উত্তম সুচিত্রা যে স্তরে পৌঁছেছিলেন তা ছিল অন্তঃসত্ত্বা রোম্যান্টিসিজমের এক অপরিমেয় উচ্চতা। উত্তমের চোখ ছিল সুরের মতো মসৃণ, সুচিত্রার চোখ ছিল কবিতার মতো গভীর। দুজন পাশাপাশি দাঁড়ালে তাদের দৃষ্টি একে অপরকে ব্যবচ্ছেদ করত না, বরং পরিপূর্ণ করত। সাগরিকাতে এই দৃষ্টির খেলা দেখা যায়। কোনো উচ্চারণ ছাড়াই উত্তম বলেন, আমি তোমার কথা বুঝি। সুচিত্রা বলেন, তুমিই আমার শান্তি। উত্তমের কণ্ঠ ছিল কোমল কিন্তু তীক্ষ্ণ নয়। সুচিত্রার কণ্ঠস্বরে ছিল এক অনন্য দোলা, যেন দুঃখ ও সৌন্দর্য পাশাপাশি হাঁটছে। দুজনের সংলাপ যখন সংঘর্ষ সৃষ্টি করে, তখনও তা কখনো কানে আঘাত করে না, বরং দর্শককে এক ধরনের নরম আবর্তে টেনে নেয়। সিনেমায় শরীরী ভাষা একটি বড় বিষয়। উত্তম সুচিত্রা পরস্পরের ফ্রেম ভাগ করে নিতে জানতেন। কোনো মুহূর্তে কেউ অন্যজনকে ছাপিয়ে যেতেন না। উত্তম দৃঢ় নায়কত্বের প্রতীক, সুচিত্রা ছিলেন আলো ও ছায়ার মধ্যে দুলে ওঠা নারীত্বের প্রতীক। এই দুয়ের মিথস্ক্রিয়া ফ্রেমকে জীবন্ত করে তুলত। বাংলার মধ্যবিত্ত সমাজ স্বপ্ন দেখে মাধুর্যের, শুদ্ধতার, বিনয় এবং নৈতিক বন্ধনের। সেই সমাজ সবসময় এক ধরনের আদর্শ প্রেমের খোঁজ করে। রাধাকৃষ্ণ, রোমিও জুলিয়েট, দেবন দাস পার্বতীর মতোই উত্তম সুচিত্রার প্রেমকে তারা দেখে এক অতীন্দ্রিয় আদর্শ প্রেমোপনিবেশ হিসেবে। উত্তম সুচিত্রার প্রেম কখনো উগ্র নয়, কখনো বাড়াবাড়ি রোম্যান্টিক নয়, তবে এতে আছে গভীরতা, এমন গভীরতা যা বাংলার পারিবারিক মূল্যবোধের সঙ্গে জড়িয়ে যায়। তারা প্রকাশ করেন কম, অনুভব করেন বেশি। এটাই বাংলার মানসিক কাঠামোর সঙ্গে একরাশ মিল রেখে দেয়। উত্তমের মৃদু সৌজন্য, সুচিত্রার সংযত সৌন্দর্য, এই দুটি সেই সময়ের মধ্যবিত্ত নারী পুরুষের আদর্শ হয়ে ওঠে। মানুষ ভাবতে শেখে, ভালোবাসা কি এমনই হয় না? এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে বাংলা সমাজে একটাই হয়ে যায়, হ্যাঁ, ঠিক এমনই। সবসময় প্রশ্ন ওঠে, উত্তম সুচিত্রার মধ্যে কি প্রেম ছিল? সম্ভবত না, আবার হয়তো একটু ছিল, কিন্তু তাদের রসায়ন ছিল সাংস্কৃতিক প্রেম, যেখানে দুই শিল্পী একে অপরের সৃজনশীলতার পরিপূরক হয়ে ওঠেন। এটি প্রেমের চাইতেও বড় কিছু, এক ধরনের নান্দনিক বন্ধন, যেখান থেকে অনন্ত শিল্প সৃষ্টি জন্ম নেয়। তাঁদের দুজনের প্রতি অনন্ত শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।